আপনি কিন্তু রাত্রিবেলা উঠে কাজ করতে শুরু করবেন না, সকালবেলা সময় মতো উঠতে হবে, অফিস যেতে হবে। আর কিছু বলা বাকি আছে আপনার? চুপ করে ঘুমিয়ে পড়ুন। এত রাতে গাড়ির আওয়াজ কি এলো এখন আবার? আবার কি হলো? না, মনে হলো গাড়ির আওয়াজ পেলাম। আপনি শুনতে পেলেন? গাড়ির আওয়াজ? কই, আমি তো কিছু শুনতে পাইনি। না, মনে হলো শুনলাম। শ্যামা, আপনি ভুল শুনেছেন। এবার আপনি যান ঘুমোতে, নাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। চলুন। নিন, আপনি ঘুমিয়ে পড়ুন। আচ্ছা। শ্যামা, গুড নাইট। আসছি। কি হলো শ্যামা? মেজবৌদি, গাড়িটাকে বাড়ির সামনে নিয়ে আসার জন্য। কথা বলা হয়ে গেলে টুক করে বাড়ির ভেতর ঢুকে যেতে পারবো। মাসিমণি কোথায় রাধা? আসলে মা আর আমার দুজনেই এই সময় বেরোনোটা রিস্ক ছিল, তাই মা ঘরেই আছে। তুমি আমাকে বলতে পারো কি দরকার বলো। বলবে তো তোমরা রাধা, বলবে তো তোমরা। হঠাৎ করে ট্রেড ফেয়ারে শ্যামার জন্য মাসিমণি শো ফিক্স করে দিল। তোমাদের তো ডেফিনেটলি অন্য কোনো ধান্দা আছে। আসলে মা তো এর আগেও শ্যামার গলা খারাপ করে দেওয়ার জন্য একটা বড় প্ল্যান করেছিল, কিন্তু সাকসেসফুল হতে পারেনি। আর তাই এবারে আরো বড় একটা প্ল্যান করেছে। হ্যাঁ গো, যাতে ওই শয়তানিটার গলা দিয়ে আর কোনোদিনও আওয়াজ না বেরোয়। সেটাই তো জানতে চাইছি, কি প্ল্যান? মা শ্মশানের এক সাধু বাবার কাছ থেকে জড়িবুটি আনতে দিয়েছে। সেই জড়িবুটিটা শ্যামাকে শোয়ের আগে খাইয়ে দিতে হবে, ব্যাস। তাহলেই শ্যামার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোবে না। আর তারপরের দিন সকালেই আমি আর মা ব্যাগপত্র নিয়ে কেটে পড়বো। আসলে কি বলতো, শ্যামা নর্মালি শোয়ের আগে 1 গ্লাস মধু জল খায়, আর ওই মধু জলের মধ্যে আমাদের ওই ওষুধটাকে মিশিয়ে ফেলতে হবে। মেজো বৌদি, কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো না, তুমি আমাদের সঙ্গে আছো তো? আমি দূর থেকে তোমাদের কোনো রকম সাহায্য যদি করতে পারি, তোমাদের যদি দরকার লাগে ডেফিনেটলি করে দেবো, কিন্তু ডাইরেক্টলি তোমাদের সঙ্গে আই ডোন্ট ওয়ান্ট টু বি ইনভলভড। ও মেজো বৌদি, তুমি এরকম ভাবে কেন কথা বলছো? আর আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাদের সঙ্গ কেন ত্যাগ করতে চাইছো? রাধা, আর্ধেক জিনিস তো তুমি বোঝো না, কেন সব ব্যাপারে কথা বলতে চাও? দেখো এখন প্রেজেন্ট সিচুয়েশনটা কি সেটা একটু মাথায় রাখো। মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এইরকম অবস্থায় দুমদাম কোনো রিস্ক আমি নিতে পারবো না। আমাকে একবার চৌধুরী বাড়িতে আবার ঢুকতে দাও, তারপর শ্যামা কেন, বাকি সব কটাকে দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। অন্তত একটা আইডিয়া দাও আমাদেরকে। আবার কিসের আইডিয়া রাধা? শ্যামার মধু জলের মধ্যে কি করে ওষুধটা মেশাবো? মেজো বৌদি প্লিজ, তুমি আমাদের এই ব্যাপারে হেল্প করো না। ট্রেড ফেয়ার, তাই না? আচ্ছা রাধা, ধরো আমি যদি কি এইটুকু নিজে নিজে করতে পারবে তো? শ্যামাকে শেষ করে দেওয়ার জন্য তুমি যা যা করতে বলবে আমি তাই তাই করবো।
ব্যাস, তাহলে তো মিটেই গেল। দেখছিলে, এই জন্য আমি মাকে বলছিলাম যে তোমার সাথে যে কোনো বিষয় ডিসকাস করলে প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হয়েছে হয়েছে, তুমি এবার যাও রাধা। আমি তাহলে এখন আসি, বুঝলে, কেউ আবার দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। এলাম। রাধা দিদি, কি ব্যাপার রাধা দিদি? এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? আর গুরুমা? গুরুমা যায়নি তোমার সঙ্গে? দেখতেই তো পাচ্ছিস মা সঙ্গে নেই, তার মানে যাইনি, মা ঘরেই আছে। এত রাতে একা একা কোথায় গিয়েছিলে? সত্যি করে বলো রাধা দিদি। কি সমস্ত কথা বলছিস বলতো শ্যামা? আমি কোথায় আবার যাবো? সারাক্ষণ কি ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে? তাই একটু হাঁটতে গেছিলাম। কি বলো তো রাধা দিদি, তোমাদের এই মতিগতি না আমার ঠিক ভালো লাগছে না। দেখছো তো বাড়িতে অশান্তি চলছে, মেয়ের দাদা অসুস্থ, মেয়ের দিদি একের পর এক কাণ্ড ঘটাচ্ছে। তারপরেও কিন্তু শুধুমাত্র তোমাদের ওপর ভরসা করে আমি বলেছি আমি এই অনুষ্ঠানটায় গান গাইব। মা বাবা ছোট কর্তা কারোর মন ভালো নেই, আর এরপরেও যদি তোমরা কোনো রকম কোনো কাণ্ড ঘটাও তাহলে কিন্তু তোমাদেরকে কেউ ক্ষমা করবে না রাধা দিদি। ছোট কর্তা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছেন, আর আজ আমিও বলে দিচ্ছি যে এটাই তোমাদের শেষ সুযোগ। শ্যামা, এসব তুই কি কথা বলছিস? আচ্ছা, তোর কি মনে হয় রে আমার কোনো ব্যক্তিগত জীবন নেই? আমার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই? আচ্ছা, তুই কি ভাবিস? হ্যাঁ, আমি যদি এই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতাম তাহলে তোর মনে হতো যে আমি কোনো চক্রান্ত করছি না? শ্যামা, আমি একটা কথা তোকে বলেই বোঝাতে পারছি না, তোদের কাউকে বোঝাতে পারছি না। আমার জীবনে আর কিচ্ছু নেই। আমার জীবন থেকে গানটা চলে গেল, আমার জীবন থেকে সব চলে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি একা একা কি করে থাকবো বলতো? আমার ভালো লাগছিল না, আমার এই ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছিল। আচ্ছা শ্যামা, তুই বল, আমারও তো মন আছে নাকি? আমারও তো মন খারাপ হয়। ঘরে বসে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল শ্যামা, তাই একটু বাগানে ঘুরতে গিয়েছিলাম। বেরোনোর আগে তো বলে বেরোলেই পারতে রাধা দিদি। আমি তো বলেই গিয়েছিলাম মাকে যে আমি বাগানে যাচ্ছি, আর তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মাকে গিয়ে জিজ্ঞেস কর। আসলে কি বলতো শ্যামা, আমি ভুলেই গিয়েছিলাম যে এ বাড়ি থেকে বেরোনোর আমার কোনো স্বাধীনতা নেই। জনে জনে পারমিশন নিয়ে আমাকে এ বাড়ি থেকে বেরোতে হবে। এত রাতে বাগানে না গিয়ে তো ব্যালকনিতেও যেতে পারতে, সেখানে তো যথেষ্ট হাওয়া ছিল। আসলে কি বলতো শ্যামা, তুই শহরে থাকতে থাকতে না পুরো শহুরে মানুষ হয়ে গেছিস। গ্রামের আর কিছুই তোর মধ্যে বেঁচে নেই। আমি শহরে থাকতে পারি, কিন্তু গ্রামকে খুব ভালোবাসি রে। আলটিমেটলি তো আমি গ্রামের মেয়ে। এই শহরের ইট কাঠ পাথরের গন্ধ আমার আর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। তাই একটু খোলা আকাশের নিচে হাঁটতে গিয়েছিলাম। যখনই মন খারাপ করে তখনই আমি গ্রামকে খুব মিস করি, বড্ড মিস করি রে শ্যামা। তাহলে তো গ্রামে ফিরে গেলেই পারো রাধা দিদি। বাবা আর ছোট কর্তার কাছ থেকে খামোখা অনুমতি নিয়ে নাই থেকে যেতে পারতে। আমি তো মাকে আগেই বলেছিলাম, এমনকি জানিস ছোটদা বলার আগেই মাকে বললাম যে মা চলো আমরা এই বাড়ি থেকে গ্রামের বাড়িতে ফিরে যাই। আর ছোটদা
চোরদাদা কোনো কথা না শুনেই আগেই আমাদেরকে বলে দিল যে তোমরা এই বাড়ি থেকে চলে যাও। এমনকি তোর অনুষ্ঠানটা যখন এলো তখনও আমি মাকে বলেছিলাম রে শ্যামা যে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই, শ্যামা একা একা অনুষ্ঠান করে নিতে পারবে, কারণ তোর সঙ্গে তো ছোটদা আছে। আমার এই বদ্ধ জীবন আর ভালো লাগছে না, আমি চাই এই শহরের জটিলতা থেকে মুক্ত হতে, খোলা আকাশের নিচে বাঁচতে। আসলে কি বলতো, মায়ের তো বয়স হচ্ছে, তাই মা চায় যে জীবনে অন্তত একটা ভালো কাজ করে যেতে। তাহলে তুমি বলতে চাইছো গুরুমা পরকালের ভয় করছে? হ্যাঁ রে, মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি জানিস তো শ্যামা, কিন্তু মাকে আমি বোঝাতে পারিনি। আমি জানি এর জন্য তুই হয়তো মনে মনে খুব বিরক্তি হোস। আসলে কি বলতো, তুই তো খুব ভালো মেয়ে, তাই মুখ ফুটে মাকে বলতে পারিস না। আজকাল আমি বলতে পারি গো রাধা দিদি। আমার সব শিক্ষা যে তোমাদের কাছ থেকেই পাওয়া। তোমাদের একটু সাবধান করে দেওয়া দরকার। ছোট কর্তা কিন্তু এখনো তোমাদের উপর ঠিক ভরসা করতে পারে না রাধা দিদি। আমি জানি রে শ্যামা, ছোটদার সেদিনের ব্যবহারে স্পষ্ট হয়ে গেছে আমার কাছে। আসলে আমি আর আমার মা খুব অন্যায় করেছি, কিন্তু তুই তো জানিস কেন করেছি আমরা এই অন্যায়। আর সেই দিন মেজ বৌদির ঘটনাটা দেখার পর আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে শ্যামা। সত্যিটাকে মেনে নেওয়া উচিত, অন্যায়টাকে স্বীকার করে নেওয়া উচিত। আমি গান গাইতে পারি না সত্যি, তুই তো গান গাইতে পারিস। আমরা এটাও জানি যে কিভাবে বাড়ি থেকে মাসিমণি মেজ বৌদিকে বের করে দিয়েছে। বিশ্বাস কর শ্যামা, এবারে প্রত্যেকটা লোককে আমি আমার মা খুব ভালোবাসি। আর তোর সঙ্গে রাগ করে, তোর ক্ষতি করে এবাড়ির লোকেদের সঙ্গে আমরা সম্পর্ক নষ্ট করতে চাই না, আর নষ্ট করতে চাই না, আর তোর কোনো ক্ষতিও করতে চাই না আমরা। তুই নিশ্চিন্তে থাকিস, তোর ভালো চাই, তুই ভালো থাকিস শ্যামা। হঠাৎ তো ভালো মানুষ হয়ে গেল কবে রাধা দিদি? নাকি ছোট কর্তাই ঠিক? আবার নতুন করে আমাদেরকে বিপদে ফেলার কোনো পরিকল্পনা করছে দুজন মিলে, নাকি তিনজন মিলে? প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায়
বাহ, ছোট বৌমা পুজো করতে করতে গান গাইছি তাই না? হ্যাঁ বাবা। ছোট বৌমার গান শোনাটা এখন তোমাদের মা কোথায়? তাকে দেখছি না। বাবা, মা তো অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। ও মা সকাল সকাল কোথায় বেরিয়ে গেল? বাবা, আসলে মা বলছিল যে অশোকের জন্য খুব মন খারাপ করছে, তাই মন্দিরে পুজো দিয়ে ওকে একবার দেখে তারপর বাড়ি আসবে। এই দেখো, এমনিতেই তোমাদের মাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই, ওখানে আবার একা একা চলে গেল। দেখো, এমনিতেই তোমাদের মা খুব ইমোশনাল, মানে অশোককে দেখে যদি আবার মন খারাপ হয়ে যায়, এই সময় মনের উপরে চাপ দেওয়া একদম ঠিক নয়। কি হয়েছে বাবা? আরে দেখ না, তোর মা সকাল সকাল একা একা বেরিয়ে গেছে। সে কি, মা একা একা রিহাবে গেছে? আপনারা চিন্তা করবেন না ছোট কর্তা। আর বাবা, সব সময় মাকে এভাবে আটকানো উচিত নয়। উনি আমাকে যাওয়ার আগে বলে গিয়েছেন ঠিক সময় মতো ফিরে আসবেন। না না, আপনি বুঝতে পারছেন না, মায়ের মনের অবস্থা ঠিক নয়। এই সময় মায়ের একা একা রিহাব যাওয়া একদম ঠিক হয়নি বাবা। বাবা, আমি একবার দেখে আসছি। দাঁড়া, তোকে আর যেতে হবে না, ওই তোর মা চলে এসেছে। মা, মা তুমি একদম ঠিক করনি একা একা রিহাবে গিয়ে। আমাদের তো টেনশন হয় নাকি? মেজদা ভাইকে যদি দেখার ইচ্ছা হয় আমাদের বলবে, আমরা নিয়ে যাব, ঠিক আছে? তোর চিন্তা হচ্ছিল বুঝি আমার জন্য? আসলে নিখিল, অশোকের জন্য মনটা খুব খারাপ লাগছিল। কাল সারা রাত ঘুমোতে পারিনি, কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম। তাই সকালে উঠে ভাবলাম যাই একবার ছেলেটাকে দেখে আসি, চোখের দেখা। জাগে, তোমার অশোকের সঙ্গে দেখা হলো কি? হলো হলো দেখা। কে দেখলাম ওইখানে ও বাগানে কাজ করছে। আমার যে ছেলেকে আমি এক গ্লাস জল গড়িয়ে খেতে দিইনি কখনো, সে বাগানে ফুল গাছে জল দিচ্ছে, আরো কত কি করছে। শুনলাম ওকে নাকি আরো অনেক কিছু করতে হয়। সুজাতা, তুই চোখের জল ফেলো না। দেখো, প্রত্যেক মানুষের জীবনেই একদিন না একদিন খুব সংকটের দিন আসে, আর সেই সংকট মানুষকে মানুষ হতে সাহায্য করে। এটা আমাদের অশোকের জীবনের অগ্নি পরীক্ষা। তুমি দেখো, আমার আর দুই ছেলের মতো অশোকের জীবনে একদিন সাফল্য পাবে। মা, একদম এত চিন্তা করবে না। দেখবে, এই কাজ করতে করতে মেজদাদার ওষুধের প্রভাবটা ঠিক কেটে যাবে। মেজদাদা একটা নতুন মানুষ হয়ে বাড়ি ফিরবে। তাই যেন হয় শ্যামা, তোর কথাই যেন সত্যি হয়। সব সত্যি হবে। তুমি চলো, এখন চুপ করে এখানে বসবে। বড়দিদি, মাকে এক কাপ চা দাও না। হ্যাঁ, বস। এই না মা, কেমন আছে মেজদা এখন? অনেক কথা হলো,
অনেকদিন পর আমার অশোকের সঙ্গে একা একা কথা বললাম। কি জানি বুঝতে পারলাম না কেমন আছে। নিখিল জানিস, আরো যা দেখলাম ওখানে,